তোমরা হয়তো ভাবছো যে সুমি এত কেন রান্না বান্না ঠাকুর পুজোয় মন দিয়েছে। সত্যি কথা বলতে আমারও তাই মনে হয়েছে। সুমি কিন্তু কখনোই বেশি রান্না বান্নার ধারে কাছেও যায় না, কিন্তু এখনো পুজো আর্চা সবকিছুই কিন্তু খুব মন দিয়ে করে। সেই সঙ্গে দেখো ঠাকুরের ভোগও রান্না করছে মন দিয়ে। আজকে হলো সুমির 16 সোমবার ব্রতের শেষ দিন, সেই জন্যই আজ এত পুজোর আয়োজন হয়েছে বাড়িতে। যেহেতু এত বড় একটা পুজো হচ্ছে, সেজন্য দেখো দিদি গীতা পাঠেরও আয়োজন করেছে, আর সেই সঙ্গে খিচুড়িরও আয়োজন করেছে, যাতে সবাই ভোগ প্রসাদ পায় খিচুড়ি। ঠাকুরের ভোগের আজকের মেনুতে ছিল সবজি খিচুড়ি আর গুড়ের পায়েস। তাছাড়াও সুমি যেগুলো প্রতিটা সোমবারে পুজো দেয়, সেরকম তো আয়োজন ছিল। আজকে কিন্তু আমিও উপোস থেকে ঠাকুরের মাথায় দেখো দুধ গঙ্গা জল ঢাললাম। একে একে বাড়ির সবাই দেখো ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিল। আমাদের সুমি কিন্তু শিব ঠাকুরের একনিষ্ঠ ভক্ত, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। পুজো শেষ হতে হতে দেখো এদিকে হৃদয়ের এক কড়াই খিচুড়ি রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দিদি প্রসাদ মাখাও শুরু করে দিয়েছে, আর আমরা সবাই প্রসাদ বিতরণও শুরু করে দিয়েছি। পুজো শেষ হতে হতে প্রসাদ খেতে খেতে দেখো সন্ধ্যা হয়ে গেছে। এবার আমাদের বাড়ির সবাই মিলে খিচুড়ি খেতে বসে গেল। সুমি, সত্যেন, পিয়ালি, হৃদয় সবাই দেখো খিচুড়ি খেতে বসে গেছে, আর সেই সঙ্গে পরে দেখো আমরাও বসে গেলাম। খিচুড়িটা কিন্তু খুব টেস্টি।